মাঝরাতে কান্না করা মানুষগুলো জানে মায়া কতটা ভয়ঙ্কর। যদি কারোর প্রতি একবার জমে যায় তবে তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। এত মায়া বাড়িয়ে লাভ কি? একদিন তো নিজেই থাকবো না। কিভাবে যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি, রাগটাও তোমার জন্যই হয়, আবার চিন্তাটাও তোমার জন্যই হয়। কখনো কখনো একা থাকা ভালো, কারণ একা থাকলে কেউ দুঃখ দিতে পারে না। কারোর কাছ থেকে জোর করে কোনো কিছুই পেতে চায় না, না কারোর মায়া, না কারোর ভালোবাসা। আমার জন্য তুমি যথেষ্ট ছিলে, কিন্তু আমার মনে হয় তোমার জন্য আমি যথেষ্ট ছিলাম না। কিছু কিছু আঘাত মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়, যেটা কখনো কাউকে বলে বোঝানো যায় না। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেই দিনে বুঝবে, যেই দিন কেউ তোমাকে অবহেলা করবে। এতটা ভয় তো আমি মৃত্যুকেও পাই না, যতটা ভয় আমি তোমাকে হারানোর ভয় পাই। তোমাকে হারানোর ভয়টা আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি করে। ছোট্ট থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তান খাবে বলে মা খায় না, অথচ বৃদ্ধ বয়সে মা খেতে চায় কিন্তু সন্তান খেতে দেয় না। মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম অথবা কোথাও রাস্তায়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো ডিপ্রেশন, যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। একদিন তুমি আমার অভাবটা ঠিকই বুঝতে পারবে, কিন্তু সেদিন আর আমাকে পাবে না। একদিন আপনি বড্ড আফসোস নিয়ে বলবেন, ইস, পাগলিটা কতই না কথা বলার জন্য ছটফট করত। এই পৃথিবীতে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন দিয়ে ভালোবাসে। আমি মরে গেলে তুমি কেঁদো না, ধরে নিও তুমি মুক্তি পেয়ে গেছো। শখের মানুষ প্রথমে ভালোবাসা শেখায়, তারপর মায়া জমে গেলে অনেক দূরে ছেড়ে চলে যায়। কারোর মায়ায় জড়ানো খুবই সহজ, কিন্তু সেই মায়া থেকে বেরিয়ে আসা বড্ড কঠিন। বড্ড বেশি ভালোবেসে ফেলেছে তোমাকে। আবদার একটাই, আমার জায়গাটা আর কাউকে দিও না। অসহায় কাকে বলে ওই মানুষটাকে জিজ্ঞেস করেন, যার আশেপাশে হাজার মানুষ থাকার পরেও ওই একটা মানুষের জন্য ছটফট করে। শখের মানুষের কথা ভেবে কান্না করে দেওয়া মানুষটাই জানে ভালোবাসা কত ভয়ঙ্কর। যে সম্পর্কের মধ্যে মায়া, ভালোবাসা, মহব্বত কোনো কিছুই নাই, সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকা ভালো, হোক সেটা কোনো রিলেশন বা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখনো আমার সেই দিনটার কথা খুবই মনে পড়ে, যেদিন তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিল। হয়তো সবার মতো তোমাকে বোঝাতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি, শুধু এতটুকুই বলতে পারি, খুব অসহায় লাগে তোমাকে ছাড়া। একদিন তুমিও বুঝবে, কেউ একজন ছিল যে কোনো স্বার্থ ছাড়াই তোমাকে পাগলের মতো ভালোবাসত। পরের জন্মে প্রতিটা বিশ্বাসঘাতক যেন ফুল হয়ে জন্ম নেয়, তাহলে বুঝতে পারবে হয়তো ছুঁড়ে ফেলে দিলে কতটা যন্ত্রণা হয়, কতটা মায়া তার প্রতি আমার। সে যদি বুঝতো তাহলে তো সে প্রতিটা মুহূর্তে আমাকেই খুঁজত। আপনি যদি আপনার জীবনের হিসাব মেলাতে যান তাহলে দেখবেন
পর মানুষের চাইতে বেশি আপনার আপন মানুষটাই আপনাকে কষ্ট দিয়েছে। সে আজ আমার মধ্যে হাজারো দোষ দেখতে পায়। যে একদিন বলেছিল, তুমি যেমনই হও না কেন, তুমি শুধুই আমার। ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় না ফেরার দেশে। কষ্টের জীবন আর ভালো লাগে না, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, বেঁচে থাকার আর ইচ্ছায় মরে গেছে। আমাকে তোমার ভালোবাসতে হবে না, শুধু মনে রাখো কেউ একজন ছিল যে তোমাকে পাগলের মতো ভালোবাসত। প্রচণ্ড রকম বুকের ব্যথায় আমি একদিন হঠাৎ করে মারা যাব, অথচ কেউ কখনো জানতেই পারবে না ওটা মোটেও বুকের ব্যথা ছিল না, ছিল তোমার অভাব, ছিল তোমার ভালোবাসার অভাব। যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কোনো ডিপ্রেশনে থাকতে হবে না, সে আমাকে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর, কিন্তু সবার জন্য না। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমন আমার কপালে ভালোবাসা সহ্য হয় না। একটা মেয়েকে জীবন্ত কবর দিয়ে আর একটা মেয়েকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা পুরুষকে শখের পুরুষ বলে। চেনা মানুষ যদি পাল্টে যায়, পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায়। থাকতে পাগল দেখলে ভয় পেতাম, আর এখন বড় হয়ে আমি নিজেই পাগল। এই জীবনে কারোর আপন হতে পারেনি, কিছু মানুষের জীবনে বিরক্তের কারণ হয়ে গেছি। কথাটি কষ্ট হলেও মানতে হবে, পুরাতন হলে অবহেলা বেড়ে যায়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। শখের মানুষ এমন হওয়া দরকার যে কিনা যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবে। একজন নারী তখনই ভাগ্যবতী যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ পুরুষ থাকে। ভালোবাসা কতই না অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একটা মানুষের জন্যই কান্না করে। ভিতর ভিতর একদম শেষ হয়ে যাচ্ছে, কাউকে কিছু বলতে পারছি না, বুকের ভিতর জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারতেছি না।